নমস্কার, আমি ডক্টর উৎপল সেনগুপ্ত আবার ফিরে এসেছি আপনাদের কাছে। কিডনি নেফ্রোলজি সম্বন্ধীয় আমাদের যে সিরিজটা আপনারা দেখে থাকেন, পছন্দ করে থাকেন, আমি রেগুলার আপনাদের কাছ থেকে ফিডব্যাক পেয়ে থাকি থ্রু ইউটিউব, এবং আমরা যখন দেখাতে আসেন তখন আমাকে জানান। সেই সিরিজেরই আরও একটা এপিসোড নিয়ে আমরা আজকে এসেছি আপনাদের কাছে। আজকে যে জিনিসটা নিয়ে আজকে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে যে ডায়ালিসিসের শুরু করা। ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা যখন আমার কাছে দেখাতে আসেন তখন যাদের ক্রনিক কিডনি ডিজিজ হয়, ডায়াগনোসিস হয়, প্রথমবার আসার পরে ইউজুয়ালি আমি বলি না, সাধারণত সেকেন্ড বা থার্ড বার যখন দেখাতে আসেন আমি বলে দিই। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমি ইউজুয়ালি বাড়ির লোকের সঙ্গে আলাদা করে ডিসকাশন করি, পেশেন্টকে বাইরে রেখে তাদেরকে পুরো ব্যাপারটা বোঝাই যে রোগটি কী, ক্রনিক কিডনি ডিজিজ মানে কি, এর ভবিষ্যতে কি হতে চলেছে এবং কিভাবে চলবেন, ওষুধ কিভাবে খাবেন, কি এক্সপেক্ট করছেন ট্রিটমেন্টের থেকে। এই পুরো জিনিসটা আমি বাড়ির লোকের সঙ্গে আলোচনা করে থাকি। তো আমার আপনাদের কাছে এটাই বলা উদ্দেশ্য যে শুধু আমি কেন, অনেক নেফ্রোলজিস্টই হয়তো আপনাদের অনেক পেশেন্টকে, কিডনি পেশেন্টকে ডায়ালিসিসের কথা বলে থাকবেন। যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, বেশ কিছুদিন ধরে জানেন বা হঠাৎ করে ডায়াগনোসিসই হয়েছে কিন্তু ডায়াগনোসিসটা ক্রনিক কিডনি ডিজিজ, সেক্ষেত্রে যখন ডাক্তারবাবু ডায়ালিসিসের কথা বলছেন তখন সেটাকে খুব সিরিয়াসলি নেওয়া দরকার। বিশেষ ক্ষেত্রে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ডায়ালিসিসের কথা যখন বলা হলো তখন বাড়ির লোক এক তো গিয়ে পেশেন্টের সঙ্গে ঠিকমতো কমিউনিকেট করতে পারেন না, অথবা যে দ্বিতীয় সমস্যাটা হয় সেটা হচ্ছে যে পেশেন্ট যদি শুনেও থাকেন ডায়ালিসিসের কথা তাহলে আগের থেকে মনে একটা ধারণা নিয়ে এসে থাকেন যে ডায়ালিসিস আমি করব না, আমি নেফ্রোলজিস্টকে দেখাচ্ছি একটাই কারণে যে ডায়ালিসিস করব না। এখানে একটা কথা বলে রাখি, আমরা আগে আলোচনা করেছি ক্রনিক কিডনি ডিজিজে কিন্তু যে 5টা স্টেজ আছে, স্টেজ 1 থেকে স্টেজ 5 অবধি আস্তে আস্তে যাদের প্রোগ্রেস হচ্ছে, অথবা যাদের কখনো স্টেজ 1-এ ধরা না পড়ে স্টেজ 3, স্টেজ 4 বা স্টেজ 5-এও এরকম ধরা পড়ে, কিন্তু ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন যে এটা ক্রনিক কিডনি ডিজিজ। তার মানে এটা পিছনে ঘুরে গিয়ে স্টেজ 5 থেকে স্টেজ 1 হবে না। কিন্তু স্টেজ 5 মানে কি? এটা কি ক্যান্সারের মতো যে স্টেজ 5 হয়ে গেল মানে কোনো চিকিৎসা নেই, আপনার কিছুদিন আছে? ব্যাপারটা একেবারে ঠিক উল্টো। স্টেজ 5 মানে হচ্ছে এক ধরনের নতুন রকম চিকিৎসার আমাদের হেল্প লাগবে, মানে আমাদের নিজস্ব কিডনিটা দুর্বল হতে হতে এমন একটা জায়গাতে পৌঁছেছে, অঙ্কের ভাষায় স্টেজ 5 বলছি, যেটা দিয়ে আপনার আর কাজ চলবে না। মাথায় রাখুন যে কিডনিটা দুর্বল হয়েছে কিন্তু লিভার, হার্ট, ব্রেন, শরীরের সমস্ত রক্তপেশি, শিরা, ধমনী, সমস্ত পেশি, সমস্ত কিছু কিন্তু ঠিক আছে। আপনি হাঁটাচলা করছেন, আপনি নর্মাল আপনার প্রফেশন লিড করছেন, কথাবার্তা বলছেন, তাহলে শুধু কিডনির জন্য জীবনটা থেমে থাকবে কেন? যদি স্টেজ 5 ক্রনিক কিডনি ডিজিজ হয় তাহলে ইউরিয়ার ক্রিয়েটিনিন জমে বা দূষিত পদার্থগুলো জমে, তাহলে জীবনটা থেমে থাকবে কেন? এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার যে নতুন রাস্তাটা স্টেজ 5-এর পরে, তার নাম ডায়ালিসিস। সুতরাং ডায়ালিসিস মানে এন্ড নয়, ডায়ালিসিস মানে নতুন একটা বিগিনিং, নতুনভাবে চিকিৎসা করা। তো ডায়ালিসিসে প্রিপেয়ার করার জন্য ডাক্তারবাবু যখন বলছেন, আমি ইউজুয়ালি যখন বলি তখন বেশ আগে বাড়ির লোককে বুঝিয়ে দিই যে এবার ডায়ালিসিসে প্রিপেয়ার হতে হবে। ধরুন আপনাকে আমি প্রায় 6 মাস থেকে 1 বছর, কখনো তারও বেশি সময় আগে থেকে বলি। এখানে দুটো তিনটে ইমপ্লিকেশন আছে। যখন ডায়ালিসিস শুরু করার কথা বলা হচ্ছে তখন যাদের বয়স অল্প বা যারা এরকম স্থির করেছেন যে কিডনি ট্রান্সপ্লান্ট করবেন, তাদের সেই সময় কিডনি ট্রান্সপ্লান্টের কথাও চিন্তাভাবনা করার কথা আমি বলে দিই। সেই টপিকটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু ডায়ালিসিস যখন করতে বলি তখন আমি দুটো জিনিস মাথায় রেখে বলি। একটা হচ্ছে পেশেন্টের ডায়ালিসিস সম্পর্কে অযথা যে ভীতি, যে ডায়ালিসিস করলে আমি বেশি দিন বাঁচবো না। আমি পাশের বাড়ির একজনকে দেখেছি যিনি 2 মাস বেঁচেছেন, বা আমার আত্মীয় একজন যিনি ডায়ালিসিস করতে করতে মারা গেছেন, সেই জন্য আমি ডায়ালিসিস করব না। ডায়ালিসিস না করাটা মানে ডায়ালিসিস ডাক্তারবাবুকে বলার, ডাক্তারবাবু আমি ডায়ালিসিস করবো না প্রয়োজন হলে, ব্যাপারটা অনেকটা হয়ে গেল হচ্ছে ডাক্তারবাবু আমি পরীক্ষায় পাশ করবো না, ব্যাপারটা এরকম হয়ে গেল। তো পরীক্ষায় তো সবাইকে আমাদের পাশ করতে হবে, পরীক্ষায় পাশ করানোর জন্য ডাক্তারবাবু আপনাকে হেল্প করবেন। সুতরাং প্রথমটা হচ্ছে ডাক্তারবাবুর যে অ্যাডভাইস ডায়ালিসিস লাগতে চলেছে তার অ্যাকসেপ্টেন্স, সেটাকে ধীরে ধীরে মেনে নেওয়া। এর মধ্যে কোনো পরাজয় নেই, হেরে যাওয়া নেই, এটা নতুন লাইফের একটা স্টাইল। এরপরে ডাক্তারবাবু বলবেন, আমি ইউজুয়ালি যেটা বলি, ডায়ালিসিস যখন করতে হবে ডায়ালিসিসের একটা অ্যাক্সেস তৈরি করতে হবে, মানে কোথা দিয়ে ডায়ালিসিস হবে। ডায়ালিসিস তো স্পেসিফিক্যালি আমরা হিমোডায়ালিসিসের কথাই বলি। হিমোডায়ালিসিস একটা রক্তবাহিত
একটা চিকিৎসা, যেখানে আপনার রক্তটাকে শরীর থেকে বার করে নিয়ে ডায়ালিসিস মেশিনের মধ্যে দিয়ে একটা কৃত্রিম কিডনি, যেটাকে আমরা ডায়ালাইজার বা ফিল্টার বলি, সেটার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে দূষিত পদার্থগুলো বাইরে ফেলে দিয়ে ভালো জিনিসটা ডায়ালাইসেড ফ্লুইড থেকে ওর মধ্যে ঢুকিয়ে শরীরে আবার ফিরিয়ে দেওয়া। তাহলে যে শিরা বা ধমনী থেকে এই রক্তটা টেনে নিয়ে দূষিত পদার্থটাকে বাইরে করে পরিশ্রুত পদার্থটাকে ফিরিয়ে দেওয়া হবে, সেই শিরা বা ধমনীটাকে যথেষ্ট মোটা হতে হবে। আমাদের যে নর্মাল শিরা বা ধমনী থাকে তাতে দিয়ে ডায়ালিসিস হয় না। সেজন্য আমরা এই শিরাটাকে মোটা করার যে পদ্ধতিটা বা এভি আর্টেরিওভেনাস ফিস্টুলা তৈরি করার যে পদ্ধতিটা, সেটা অবলম্বন করে থাকি। তো আর্টেরিওভেনাস ফিস্টুলা তৈরি হয় একটা খুব ছোট্ট অপারেশন করে, পাশাপাশি দুটো শিরা আর ধমনীকে সার্জনরা ছোট্ট একটা অপারেশন করে লোকাল অ্যানাস্থেসিয়া, অবশ করে, অজ্ঞানও করতে হয় না, জুড়ে দেন। এটা নেফ্রোলজিস্টরা আমরা ডায়ালিসিস যখন শুরু হবে সেটা অ্যান্টিসিপেট করে, বুঝে নিয়ে, অনুধাবন করে তার অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আগে করতে বলে দিই। কারণ এই অপারেশনটা ছোট্ট হলেও এর পরে এই শিরা বা ধমনীটা ফুলতে বা ম্যাচিওর করতে সময় লাগে, ডায়ালিসিসের উপযুক্ত হতে। এই যে ম্যাচিওরেশন প্রসেসটা, এটা যাতে যথেষ্ট সময় পাওয়া যায়, তাই জন্য আমরা তার ফিস্টুলার কথা অনেক আগে বলে দিই। সুতরাং আপনাদের কর্তব্য, যখন আমি ফিস্টুলা তৈরি করার কথা বলছি, সেটা অনেক পেশেন্ট ফেলে রাখেন যে না ডাক্তারবাবু বললেন আরেকটু দেখি। ব্যাপারটা এমন নয়। ফিস্টুলা তৈরি করা মানেই ডায়ালিসিস করে ফেলতে হবে তা নয়। ফিস্টুলাটা একটা ফিক্সড ডিপোজিটের মতো ব্যাংকের, যে যখন প্রয়োজন হবে সেটা আমি ভাঙাবো, কিন্তু করে না রাখলে প্রয়োজনের সময় বিপদ। কি বিপদ হবে? যদি ফিস্টুলা তৈরি না থাকে, তাহলে ডায়ালিসিসের যখন সময় আসবে, তখন যেহেতু হাতে ফিস্টুলা নেই, তখন এই নেক লাইন করতে হয়, গলায় একটা ফুটো করে টেম্পোরারি লাইন করতে হয়। এতে কি অসুবিধা? একটা পেশেন্টের একটা অসুবিধা আছে যে গলায় লাইন করা থাকবে। কতদিন থাকবে? যতদিন না ফিস্টুলা রেডি হচ্ছে, 1 মাস 2 মাস গলায় লাইনটা থাকবে, স্নান করতে অসুবিধা হবে, ইনফেকশনের ভয় থাকে। তো আমি চাইবো আমার প্রত্যেক পেশেন্ট যারা বেশ সময় নিয়ে আমার হাতে এসছেন, দেখাচ্ছেন, যাদেরকে আমি ডায়ালিসিসের কথা বলছি, তারা প্রত্যেকে সময় মতো এভি ফিস্টুলা তৈরি করে নিন। তাতে ডায়ালিসিসের শুরুটা খুব নির্ঝঞ্ঝাটভাবে হবে, পেনলেস। গলায় ফুটো করার প্রয়োজন নেই, সেলাই করার প্রয়োজন নেই, স্নান করা, গরমের দেশ, অসুবিধা নেই, এবং খুব ইজিলি তাড়াতাড়ি হসপিটাল থেকে ছুটি। এবং হসপিটালের বাইরে যদি অন্য কোথাও বাড়ির কাছে ডায়ালিসিস করতে হয়, তাহলেও টেকনিশিয়ানরা ইজিলি ফিস্টুলা ব্যবহার করতে পারেন। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন যে ডাক্তারবাবু যখন ডায়ালিসিস নিয়ে তৈরি হওয়ার কথা বলছেন, বাড়িতে আলোচনা করুন, পেশেন্টকে এনকারেজ করুন। পেশেন্ট যদি ভয় পায় সেটা আমাকে জানান, ভয় কাটিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, পেশেন্ট নানা রকম ভুল ধারণা নিয়ে এসছেন, ডায়ালিসিস প্রচণ্ড পেইনফুল, খুব কষ্ট হয়, আছাড়ি পিছাড়ি হয়। তখন আমরা পেশেন্টকে নিয়ে ডায়ালিসিস রুমে নিয়ে গিয়ে দেখিয়ে দিই যে কী হয়। যারা বহু বছর ধরে ডায়ালিসিস নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলিয়ে দিই। সেক্ষেত্রে জিনিসটা যে একেবারেই পেনলেস, এবং জিনিসটা সপ্তাহে 2 বার বা 3 বার যারা করছেন, তারা রুটিনলি করছেন, নিজে থেকেই আসছেন তার উপকারটা পেয়ে। এটার মধ্যে খুব বেশি পেন, খুব বেশি কেন, কোনোই ব্যথা বা বেদনা বা কষ্ট নেই। ইভেন ডায়ালিসিস করতে করতে মানুষ গান শুনছেন, কম্পিউটারে কাজ করছেন, ল্যাপটপে গল্পের বই পড়ছেন, যেখানে টিভি আছে টিভি দেখছেন, খবর শুনছেন, প্রত্যেকটা কাজই করা যায়। এবং বেশিরভাগ মানুষ এতটাই ডায়ালিসিস করতে করতে রিল্যাক্সড হয়ে যান যে ঘুমিয়েও পড়েন। সুতরাং ডায়ালিসিস নিয়ে অযথা ভয় পাবেন না। যা প্রশ্ন আছে সেটা ডাক্তারবাবুর কাছে প্রশ্ন করে ক্লিয়ার করে নিন, কিন্তু অযথা জিনিসটাকে ফেলে রাখবেন না। তাতে কমপ্লিকেশন হয়ে আপনাকে তড়িঘড়ি রাত বিরাতে হসপিটালে ভর্তি হয়ে নেক লাইন করে আইসিইউতে থেকে ডায়ালিসিস করতে হবে, যেটা অনেক বেশি ব্যয় সাপেক্ষ। নমস্কার।